আলমে দুনিয়া আলমে বারজাক, কিয়ামতের জগৎ, সেই জগৎ সমূহের জন্য নবী আমার জন্য রহমত, জান্নাতের জগতের জন্য রাসূল আমার জন্য রহমত, দুনিয়ার জগতের জন্য নবী আবার রহমত, সব জগৎ সমূহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া নবীকে রহমত করে পাঠাইছেন। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবী আলাইহিস সালামকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া যাকারিয়া, ইয়া ইসমাঈল, এইভাবে করে করে মায়ার পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবী রাসূলকে কোরআনে নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে যখন ডাক দিয়েছেন, নাম ধরে ধরে আল্লাহ সরাসরি ডাক দেন নাই, সম্মান সূচক শব্দ ব্যবহার করে আল্লাহ পাক রাসূলকে সম্মানের সাথে আহ্বান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকেরা তাকায় দেখতেছে আল্লাহ পাক রাসূলকে 4টা ছেলে সন্তান দিয়েছি, জীবিত থাকা অবস্থায় রাসূলের কাছ থেকে আল্লাহ এই 4টা সন্তানকে আবার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মক্কার কাফের মুশরিকেরা প্রপাগান্ডা ছড়াতে শুরু করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তার আল্লাহ তার রব তারে ভুলে গিয়েছে, ছেড়ে দিয়েছে, তার রব তার কাছ থেকে পলায়ন করেছে, মুহাম্মাদের আল্লাহ তারে ভালোবাসে না, এজন্য 4টা ছেলে দেওয়ার পর আবার জীবিত থাকা অবস্থায় এই 4টা সন্তানকে মুহাম্মাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। অতএব দুনিয়াতে মুহাম্মাদের বংশ বিস্তার করার জন্য, প্রভাব প্রতিপত্তি টিকা রাখার জন্য তার একটা ছেলেও তার রব বাঁচায় রাখে নাই। অতএব মুহাম্মদ ভবিষ্যতে বংশ বিস্তার করার জন্য তার ছেলেও রইল না, একটা সন্তানকেও বাঁচায় রাখলো না। অতএব মুহাম্মদ ভবিষ্যতে বংশ বিস্তার করতে পারবে না। মুহাম্মদ একটা লেজ কাটা, মুহাম্মদ একটা নির্বোধ নির্বংশ, বংশকে পরিচালনা করার জন্য তার সন্তান দুনিয়ায় নাই। আল্লাহ পয়গম্বর হতাশ হয়ে গেল, ডিপ্রেশন করে গেল। মায়ার নবী কি আমার মায়ার রব সুসংবাদের বাণী শোনায় বলে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে বলি, নবী আমার এই মক্কার কাফের মুশরিকের দলেরা আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র আর প্রপাগান্ডা ছড়ায়, আপনি কোনো টেনশন করিয়েন না, আপনার কোনো চিন্তার কারণ নাই। আপনার 4টা সন্তানকে আমি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলাম, আর কাফেরেরা আপনারে নির্বংশ বলে পাগল বলে গালি দিতে শুরু করলো। আপনার বংশ বিস্তারের জন্য, আপনার প্রশংসার জন্য, আপনার নাম নেওয়ার জন্য নাকি কেউ নাই। ও মায়ার নবী আমার, আপনার কোনো চিন্তার কারণ নাই। তাম পৃথিবীতে আপনার সন্তানেরাও যদি নাই, কিন্তু এমন ভাবে আমি আল্লাহ আপনার নাম কি তাম দুনিয়াতে হাইলাইট করে দিব, প্রচার করে দিব, প্রসার করে দিব, ছড়ায় দিব, আপনারে সম্মানী বানায় দিব। কাফের মুশরিকেরা ধারণাও করতে পারবে না। এজন্য আল্লাহ আজানের ভিতরে পয়গম্বরের নাম ঢুকায় দিয়েছেন, ইকামতের ভিতরে রাসূলের নাম, নামাজের ভিতরে আমার নবীর নাম, দরুদের ভিতরে আমার নবীর নাম আল্লাহ ঢুকায় দিয়েছেন।
দরুদের মাধ্যমে রাসূলের সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছেন। আজানের ভিতরে রাসূলের নাম ঢুকাইয়া তাম পৃথিবীতে রাসূলের নামকে প্রচার করে দিয়েছেন। ইকামতের ভিতরে রাসূলের নাম ঢুকা দিয়া আল্লাহ পাক রাসূলের সম্মান ইজ্জত বাড়ায়া দিয়েছেন। তাম পৃথিবীতে লক্ষ লক্ষ মাদারিসে কওমিয়া, করাচি মাদ্রাসা, দেওবান মাদ্রাসা, বাংলাদেশের হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, জিরি মাদ্রাসা, মাহমুদিয়া মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, সিলেট মাদ্রাসা, বালিয়া মাদ্রাসা, মাজিয়াল মাদ্রাসা, এই মাদারিসি কওমিয়া মাদ্রাসা, এই কওমিয়া মাদ্রাসার ভিতরে লক্ষ লক্ষ আল্লাহর গোলাম প্রত্যেকটা দিন যখন হাদিস তেলাওয়াত করে, হাদিসের শুরুতে সব ছাত্র ভাইয়েরা পড়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तमाम দুনিয়ার জমিনে तमाम বাংলাদেশি কওমি মাদ্রাসার অভাব নাই। এই মাদ্রাসার হাদিস পড়ার শুরুতে রাসূলের শানে দরুদ পড়া হয়, 24 ঘন্টা অনবরত রাসূলের নাম উচ্চারণ করা হয়। আজানের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাসূলের নামকে প্রচার করে দিয়েছেন। কোরআনে হাকিমের ভিতরে 25 জন নবী রাসূলকে আল্লাহ নাম ধরে ডেকেছি, কিন্তু আপনার আমার রাসূলকে আল্লাহ যখন ডাক দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে রাসূলের সম্মান বাড়ায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা ইন্না আ'তাইনাকাল কাউসার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কিভাবে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, গভীর রজনীর কসম, রাতের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী, হে কম্বলওয়ালা পয়গম্বর, হে কম্বলওয়ালা রাসূল, ইয়াসিন, হে সর্দার, হে সাইয়্যিদ, হে নেতা, হে আমার লিডার। আল্লাহ রাসূলকে সর্দার বলে ডাক দিয়েছেন, সাইয়্যিদ বলে ডাক দিয়েছেন, নেতা বলে ডাক দিয়েছেন। রাসূলকে আল্লাহ লিডার বলে ডাক দিয়েছেন। কোরআনে হাকিমের ভিতরে মূসা পয়গম্বরকে বললেন ইয়া মূসা, ঈসা পয়গম্বরকে বললেন ইয়া ঈসা, নূহ পয়গম্বরকে বললেন ইয়া নূহ, ইব্রাহিম পয়গম্বরকে বলল ইয়া ইব্রাহিম। কিন্তু আপনার আমার রাসূলকে বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়াসিন। এইভাবে করে করে সম্মান সুযোগ শব্দ ব্যবহার করে রাসূলকে আল্লাহ ডাক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কে বাসত আমেলে সল্লো মুদান আতেশে তো জুকশাবদ বনওয়ে হারাম আ ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন শুদ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো জমিন।
ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলকে আমি আল্লাহ দুনিয়ায় সব জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। মায়ার নবীর মতো আদর্শওয়ালা নবী দুনিয়ার জমিনে আর নাই। আমার পয়গম্বরের মতো শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার জমিনে আর আসবে না। বাবা হিসাবে রাসূল আমার জন্য একজন বাবা হিসাবে দুনিয়ায় রাসূল আমার শ্রেষ্ঠ বাবা, দাদা হিসাবে রাসূল একজন শ্রেষ্ঠ দাদা, নানা হিসাবে রাসূল একজন শ্রেষ্ঠ নানা, সন্তান হিসাবে রাসূল একজন শ্রেষ্ঠ সন্তান, স্বামী হিসাবে রাসূল একজন শ্রেষ্ঠ স্বামী, রাজনৈতিক ময়দানে রাসূল একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাসূল আমার শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। রাসূলের মতো শ্রেষ্ঠ নানা দুনিয়ার জমিনে আর নাই। রাসূলের মতো শ্রেষ্ঠ বাবা দুনিয়ায় নাই। রাসূলের মতো শ্রেষ্ঠ দাদার দুনিয়ায় নাই। রাসূলের মতো শ্রেষ্ঠ স্বামী দুনিয়ায় আর আসবে না। রাজনৈতিক ময়দানে রাসূলের মতো শ্রেষ্ঠ রাজনীতিবিদ দুনিয়ার জমিনে আর আসবে না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাসূলের মতো শ্রেষ্ঠ রাজনৈতিক নেতা রাষ্ট্রনায়ক দুনিয়ার জমিনে আর আসবে না। আমার নবী বড়ওয়ালার জন্য আদর্শ, আমার নবী ছোটওয়ালার জন্য আদর্শ, আমার নবী কালোওয়ালার জন্য আদর্শ, আমার নবী সুন্দরওয়ালার জন্য আদর্শ, আমার নবী মায়ের জন্য আদর্শ, ঠেলাওয়ালার জন্য আদর্শ, আমার পয়গম্বর ব্যবসায়ীর জন্য আদর্শ, আমার নবী রাজনৈতিক ময়দানে আদর্শ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাসূল আমার আদর্শ। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, উত্তম চরিত্রের আধার। রাসূলের মতো শ্রেষ্ঠ আদর্শওয়ালা মানুষ তাম পৃথিবীতে আর আসবে না। তুমি যেই পীরের পাশে দৌড়াও, যেই নেতার পিছনে দৌড়াও, বুকে হাত দিয়া বলতে পারবা না আমার নেতা, আমার চেয়ারম্যান, আমার মেম্বার, আমার দলের রাজনৈতিক লিডার, আমার পীর জীবনে একটা মিথ্যা বলে নাই। কিন্তু আল্লাহর নামের শপথ করে বলবো, এমন রাসূলের উম্মত নবী আমার জীবনেও মিথ্যার আশ্রয় নাই, মিথ্যা কথা বলে নাই। কেমন মায়ার নবী আমার, ওই নবীর চিল্লা না। নবীর আগমনে আসমান রাসূলে সালাম দেয়, জমিন নবীরে সালাম দেয়, মাছ রাসূলে চিনলো, গাছ নবীরে চিনলো, আসমান নবীরে চিনলো। কিন্তু উম্মত হয়ে তুমি আমি রাসূলকে চিনতে পারি নাই। রাসূলের সুন্নতি, রাসূলের সুন্নত গলার ভিতরে ঝুলায় রাখতে পারি নাই, রাসূলের সুন্নতের মালা গলায় পড়তে পারি নাই। ও মায়া নবীর উম্মতের দল, এ শালপাড়ার মুসলমান, এ কুচবিহারের মুসলমান, হাতে পায়ে ধরে বুঝা যায় নওজোয়ান যুবক ভাই, রাস্তাঘাটে যারা দাঁড়ায় আসো, দোকান বাড়ে যারা দাঁড়ায় আসো, এই মাহফিল আগামীকাল আর থাকবে না। ওলামায়ে কেরাম বয়ান করবে না। একটু নিজের জীবনের দিকে তাকায় দেখো, চোখ দুইটা বন্ধ করে দিলের চোখ দিয়া নজর কর। এই 25 বছরের হায়াতের জিন্দেগি, 30 বছরের হায়াত, এই 40 বছরের হায়াত, চোখ দুইটা বন্ধ করে মুরাকাবার ফিকির করে দেখো, এমন কোন ঘন্টা নাই তোমার আমার আমল নামায় গুনাহ লেখা হয় না। এমন কোন মিনিট নাই তোমার আমার আমল নামায় গুনাহ লেখা হয় না। এমন কোন সেকেন্ড নাই আমল নামায় গুনাহ নাই। এমন কোন সময় নাই আমল নামায় গুনাহ নাই। গুনার কারণে এই হাত না পাক, গুনার কারণে বাবা পাও না পাক হয়ে গেছে, গুনার কারণে জবানটা না পাক,
এই অবস্থায় যদি আজরাইল হাজির হয়ে যায়, জাহান্নাম ছাড়া বাবা উপায় নাই। অল্প সময়ের জন্য মাহফিলে বসো, রহমতের ফেরেশতারা চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। তোমার কপাল বড় ভালো, শেষ পর্যন্ত থাইকা আখিরি মোনাজাত দিয়া যদি বিদায় হও, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি মালিকের কাছে কান্না করো, নবী বলেন মান বাকা বিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, চোখের পানি নাকে ডগায় আসার আগে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহান। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফতিখারা বিল উলুমি ওয়াল কিনা। हर गौरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কেমন আদর্শওয়ালা পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে কিছু টাকা নিয়েছে কর্জে হাসানা। ইহুদি সময় দিয়েছে মাত্র 1 মাস। 1 মাস চলে যাওয়ার পর রাসূল ইহুদিকে কর্জে হাসানার টাকাটা ফেরত দিয়া দিবে। ধনাঢ্য ব্যক্তি যারা আছেন, স্বাবলম্বী, যদি সম্ভব হয় গরিব অসহায় মানুষদেরকে কর্জে হাসানা টাকা ধার দিবেন। এটা আমার মালিক আমার রবের পক্ষ থেকে দামি একটা ইবাদত। এখন তো মানুষ কর্জে হাসানা দিতে চায় না, কারণ যেই দোকান থেকে বাকি খায় 6 মাসে ওই দোকানের দ্বারে কাছে যায় না। এরকম মুসলমান আছে না নাই? দোকানওয়ালার কাছে গিয়া কয়, ভাই 1000 টাকার নোট নিয়ে আসছিলাম, বাজার করতে করতে শেষ, আপনার পর্যন্ত 200 টাকা ফেরত, বাজার তো আরো লাগবে। দোকানওয়ালা কয়, ভাই আপনার কোনো টেনশন নাই, আপনার সাথে এত মহব্বত এত ভালোবাসা, যা মন চাই নিয়ে যান, বাকি খাতায় লেখা রাখলাম। বলে না না, বাকি লেখার প্রয়োজন নাই, আমি বিকাল বেলা সন্ধ্যা বেলা এসে দিয়া যাব। 1 বিকাল যায়, 2 বিকাল যায়, 2 দিন যায়, 3 দিন যায়। এত নেমো খারাপ, অন্য দোকানে গিয়া হাজার হাজার টাকার নগদ বাজার খায়। যেই বেচারা তারে বিশ্বাস করে বাকি দিল, 6 মাসেও ওই দোকানের ধারে কাজ দিয়া হাটে না। জোরে কোন ঠিক কিনা? বন্ধু বন্ধুকে মহব্বত করে টাকা চেয়েছে। দোস্ত আমার, বিপদের সম্মুখীন করে গেলাম, 500 টাকা 1000 টাকা ধার দাও, আমি তোমারে 2 দিন পরে দিয়া দিব। বন্ধু বলে, এটা কি বললি দোস্ত, তুই বিপদে পড়েছো, 1000 টাকা এটা কোনো ব্যাপার হলো নাকি? ঠিক আছে নিয়ে যা। 1000 টাকা দিল। যেই বন্ধুর সাথে মোবাইলে ভিডিও কলে কথা হয়, অডিও কলে কথা হয়, দেখা হয়, সাক্ষাৎ হয়, 1000 টাকা ধার দেওয়ার পরে ভিডিও কলেও কথা হয় না, অডিও কলে কথা হয় না, ফোন দিলেই ফোন কেটে দেয়। কিছুদিন পরে নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলায়া বন্ধুর সাথে 1000 টাকার বিনিময়ে সম্পর্ক বিচ্ছিন্ন। এরকম নেমো খারাপ মুসলমান সমাজের ভিতরে আছে না না? যদি সম্ভব হয় ভালো মানুষকে কর্জে হাসানা দিবেন। মায়া নবী আমার ইহুদির কাছ থেকে কর্জে হাসানা নিয়েছে, সময় দিয়েছে মাত্র 1 মাস। কিন্তু 2 দিন 3 দিন যাওয়ার পরে রাসূলের দরবারে ইহুদি হাজির হয়ে গেছে। নবীজির কাছে হাজির হওয়ার পর ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে যেই কর্জে হাসানা নিলা,
সেই কর্জে হাসানাত টাকাটা দ্রুত আমার কাছে পরিশোধ করে দাও। নবী আমার আশ্চর্যজনিত হয়ে গেল, তুমি আমাকে টাকা দিলা কর্জে হাসানা, 1 মাস সময় দিয়েছো, 3 দিন গেল, কেন তুমি আসলা? ইহুদি বলে, আমি কোনো সময় বুঝতে চাই না, চাইছি মানে আমি পাওনাদার, এই মজলিসে এখন তোমারে পরিশোধ করা লাগবে। মায়া নবী আমার ডিপ্রেশন, হতাশাগ্রস্ত হয়ে গেল। মজলিসের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে, আবু বকর দাঁড়ায় আছে, ওসমান দাঁড়ায় আছে, হযরত আলী আছে। ওমরের মাথা গরম, রাসূল তোমার কাছ থেকে 1 মাস সময় নেওয়ার পরে তুমি 3 দিন পরে আয়েশা রাসূলের সঙ্গে কেন বেয়াদবি করতেছো? আমি ওমর বেঁচে থাকতে রাসূলের সামনে, আমার সামনে রাসূলের সঙ্গে বেয়াদবি করা যাবে না। ইহুদি কথা শুনতে চায় না, রাসূল যখন টাকাটা দিতে পারে না, মায়ার নবী আমার দাঁড়ায় আছে। ইহুদি রাগান্বিত হইয়া নবীর জুব্বা মুবারক সামনে থেকে জোরে ধরে একটা ছিটকে এমন জোরে টান মেরেছে, মায়ার নবী আবার মাটির ভিতরে লুটিয়ে পড়েছে। ওমরের মাথা থেকে পা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ধরে উড়ের উপরে উঠায়া তাকায়া দেখতেছে, ইহুদি রাসূলের জুব্বাটা এমন জোরে একটা টান মেরেছে, পিছনে কলারের সাইডে লম্বা একটা জায়গা জুব্বা ছিঁড়ে গিয়েছে, ছিটকে গিয়েছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমরের মাথা বড় গরম হয়ে গেল। খাত্তাবের ছেলে ওমর দুনিয়ার জমিনে বাঁচা থাকা অবস্থায় নবী আমার আপনার সঙ্গে বেয়াদবি করেছে, এটা তো কোনোভাবেই বরদাস্ত করা যায় না। ওমর আসাদুহুম ফিল ওমর, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ব্যাপারে বজ্র কঠোর, কাফের মুশরিকদের মোকাবেলায় ওমরের মতো গরম সাহাবী আর নাই। সেই গরম বজ্র কঠোর সাহাবীর সামনে রাসূলের কলার ধরে টান মেরে মাটিতে শোয়ায় দিয়েছে। ওমর আর দেরি করে নাই, ভিতরে ঢুইকা বিশাল বড় একটা তরবারি নিয়ে হাজির। তরবারিটা ইহুদির মাথার উপরে ঠেকাইয়া ইহুদিরে ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, তুমি আমার সামনে আমার মায়ার নবীর সঙ্গে বেয়াদবি করেছো। আমি ওমর বেঁচে থাকতে এই বেয়াদবি তো বরদাস্ত করা যায় না। তোমারে আর বাঁচায় রাখবো না, আর বেঁচে থাকার অধিকার নাই। তামাম পৃথিবীতে বেঈমান কাফেরের মুশরিকের দলেরা, ইসলাম বিদ্বেষীরা, নাস্তিক মুরতাদেরা, ওই ইন্ডিয়ার দালাল, আমেরিকার দালাল, ফ্রান্সের দালালেরা কয়েকদিন ঘুরে ঘুরে এই বাংলার মুসলমানদের কলিজার হৃদয়ের স্পন্দন মায়ার নবীর বিরুদ্ধে কথা কয়, নবীর সন্তান বলে গালি দেয়, নবীর বিরুদ্ধে সমালোচনা করে। এই জিনাইগাতির মুসলমান নবীর উম্মত, বাবার বিরুদ্ধে কথা বললে লাঠি মিছিল করো, মায়ের বিরুদ্ধে কথা বললে সহ্য হয় না, দলের নেতা বিরুদ্ধে কথা বললে মাথা গরম হয়ে যায়, লাঠি মিছিল করার জন্য দৌড়ায়া যাও। বাবার চাইতে আমার রাসূলের সম্মান বেশি, নেতার চাইতে আমার রাসূলের সম্মান অনেক উপরে, নেত্রীর চাইতে আমার রাসূলের সম্মান উপরে। যেই বেঈমান আর কাফেরের দল, ইন্ডিয়ার দালালেরা, ভারতের দালালেরা, আমেরিকার দালালেরা মুসলমানদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা মায়ার নবীর সন্তান বলে গালি দিবে, রাসূলের বিয়ে নিয়ে সমালোচনা করবে, রাসূলের জীবন আদর্শের বিরুদ্ধে বৃত্তাঙ্গুলি দেখাবে, বাবার কাছ থেকে বিদায় নাও, মায়ের কাছ থেকে বিদায় নাও, প্রয়োজনে কাফনের কাপড় কলারে বেঁধে, মাজায় বেঁধে, গায়ের ভিতরে কাফনের কাপড় পইরা রাস্তায় নাইমা যাও। ওই বেঈমান কাফের মুশরিক রাসূল বিরোধী, রাসূলের কোরআন
বিরোধী, রসুলকে যারা গালি দেয়, রসুলের বিরুদ্ধে সমালোচনা করে, কটাক্ষ করে গালি দেয়, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কড়া শাস্তি, রসুলের হাদিস শুধু থানার ভিতরে আটকায় রাখলে হবে না, শুধুমাত্র দু চারটা গিল খুশি দিলে হবে না। যেই পয়গম্বরের আদর্শের বিরুদ্ধে কথা বলা হবে, নবীর বিরুদ্ধে আওয়াজ দেওয়া হবে, প্রাণের দাবি একটাই, ওই বেঈমান, ওই মুনাফিক, রসুলের দুশমন বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীতে তার আর বেঁচে থাকার অধিকার নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও আমার ইহুদির সঙ্গে খারাপ আচরণ করো না। ইহুদি আমার গায়ে হাত দিয়েছে, আমি কিছু মনে করি না, কারণ ইহুদি আমার কাছ থেকে পাবে, সে পাওনাদার আমি তাকে দিব। ইহুদিকে সম্মান দিয়ে কথা কও, ইহুদির সঙ্গে খারাপ আচরণ করো না, বেয়াদবি করো না, তরবারি তাড়াতাড়ি সরায় নাও, ঘরে ভিতরে চলে যাও। পয়গম্বরের সাহাবী আশ্চর্যজম্বিত হয়ে গেল। নবী ডাক দিয়া কয়, ওমর, আমি রসুলকে যদি তুমি ভালোবাসো, চাইতেও বেশি মায়া, সন্তান আমার, বিবি আমার, আত্মীয় সব চাইতে আপনার প্রতি বেশি মহব্বত। নবী বলেন, যদি মহব্বত বেশি হয়, তাহলে আমি রসুলকে সম্মান যদি করতে চাও, ভালো যদি বাসতে চাও, আমি রসুলের যেই কর্জে হাসানা ইহুদি আমার কাছ থেকে পাইতো, সেই কর্জে হাসানা তোমার পক্ষ থেকে রসুলের টাকাটা পরিশোধ করে দাও। মায়া নবীর কথা শুনে ওমর হতভম্বিত হয়ে গেল। ইহুদি ওমরকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি পরিশোধ করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে নিয়ে কোথাও রওনা হয়ে বিশাল বড় একটা জায়গায় গিয়া বসলো। বসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে বিশাল বড় একটা বস্তা দিল। বস্তা দেওয়ার পরে ইহুদিকে বলে, ও ইহুদি, টাকা দেখ, এই যে বিশাল বড় একটা খেজুরের পাল দেখা যায়, এখান থেকে যা মন চায় খেজুর বস্তার ভিতরে ঢুকাও। ইহুদি বেচারা তার ইচ্ছা মতো বস্তার ভিতরে খেজুর ঢুকাচ্ছে। আপনারা যখন বাজার করতে যান, বিশাল বড় লাউ কদুর পাল পড়ে থাকে, মিষ্টি কুমড়ার পাল পড়ে থাকে, 20 টাকা 50 টাকা দামের একটা কদু কেনার সময় হাত দিয়া চিমটি কেটে যাচাই করে তারপরে ভালো কদু লাউটা বাড়িতে কিনে নিয়ে আসে, মিষ্টি কুমড়াটা যাচাই বাছাই করে বাড়িতে নিয়ে আসে। আল্লাহর পয়গম্বরের সাহাবীর সামনে ইহুদি পচা খেজুরগুলো নেয় না, যেই খেজুরগুলো নোংরা হয়ে গেছে, যেই খেজুরগুলো মরিচা পড়ে গেছে, যেই খেজুরগুলো নষ্ট, ওই খেজুরগুলো ফালায়া ভালো খেজুরগুলো 1 নাম্বার খেজুর টোপলার ভিতরে ঢুকাচ্ছে। টোপলার ভিতরে খেজুর ঢুকাতে একটা সময় তাকায় দেখে বিশাল বড় বস্তা বড় পুরো হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, ইহুদি ভাই, এবার তাড়াতাড়ি যাও, এই টোপলা বস্তাটা তুমি বালতিটা তাড়াতাড়ি ওজন দাও। পয়গম্বরের সাহাবীর কথা শুনে ইহুদি এবার বস্তাটা পাল্লার ভিতরে ওজন দিল। পাল্লার ভিতরে ওজন দেওয়ার পরে খেজুরের ওজন হয়েছে 15 মণ। জোরে বলেন কয় মণ? 15 মণ খেজুর। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকায় দেখে 15 মণ খেজুর হয়েছে, ইহুদি যেই করজে হাসানার টাকা রসুলের কাছে পাইতো পরিশোধ হয়ে গেছে। টোপলাটা নিয়া যখন ইহুদি বাড়ির দিকে রওনা হয়, মায়ার নবীর সাহাবী আমার ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, দাঁড়াও, টোপলাটা খোলো। টোপলা খোলার পরে পয়গম্বরের সাহাবী ওমর বলে, তাড়াতাড়ি এই টোপলার ভিতরে বাড়তি আরো 1 মণ খেজুর ঢুকায়া নাও। পয়গম্বরের সাহাবীর কথা শুনে ইহুদি আরো 1 মণ বাড়তি খেজুর নিল। রাসূলের সাহাবীর এই কথা দেখা দৃশ্যটা বড় আশ্চর্যজনক হয়ে গেল। মায়া নবীর সাহাবীকে ইহুদি ডাক দিয়া বলে, ও সাহাবী, মুহাম্মাদের কাছে আমি যেই টাকা কর্জে হাসানা পাইতাম,
ওই কর্জে হাসানার পরিবর্তে 15 মণ খেজুর আমি তো পরিশোধ করে নিলাম, বাড়তি আরো 1 মণ খেজুর কেন আমাকে দিলা? আমি তো এটা বুঝতে পারি না হাকিকত কি। পয়গম্বরের সাহাবী ওমর ডাক দিয়া বলে, ইহুদি ভাই, নবীর কাছ থেকে তুমি 15 মণ খেজুর পাইতা, আমি কর্জে হাসানা 15 মণ খেজুর দিয়া দিলাম, বাড়তি 1 মণ খেজুর দেওয়ার কারণ আমি তোমার ঘাড়ের উপরে তরবারি দিয়ে আঘাত করার জন্য বারবার যখন তেরে আসছি, মায়া নবী এই বেয়াদবিটা বরদাস্ত করতে পারে নাই, এজন্য জরিমানা স্বরূপ আরো বাড়তি 1 মণ খেজুর তোমারে দেওয়ার জন্য বলেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, এজন্য জরিমানা স্বরূপ তোমার সঙ্গে বেয়াদবির কারণে রাসূল আমারে বাড়তি দিতে বলেছে, আমি বাড়তি 1 মণ খেজুর দিয়া দিলাম। আল্লাহর পয়গম্বরের সাহাবীর কথা শুনে ইহুদি বড় আশ্চর্যজনক হয়ে গেল। কিছুক্ষণ পর তাকায় দেখে ওমর কোথাও নাই। ইহুদি হাঁটি হাঁটি পা পা করে ওমরকে তালাশ করতে শুরু করলো। তাকায় দেখে কোথাও দূরে গিয়ে জায়নামাজ বিছাইয়া ওমর সিজদায় পড়ে কান্নার আওয়াজ দিয়া দিছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন মাথা উঠায় নেয়, ইহুদি ডাক দিয়া বলে, নবীর সাহাবী ওমর, তোমার এই আশ্চর্যজনক কাহিনী বুঝতে পারি নাই, তুমি বাড়তি 1 মণ জরিমানা খেজুর দিলা, আবার কেন সিজদায় পড়ে কান্নার আওয়াজ দাও? নবীজির সাহাবী ওমর ডাক দিয়া বলে, ভাই, তোমার সঙ্গে আমি তরবারি নিয়ে আঘাত করতে চাইছি, মায়ার নবী আমার বরদাস্ত করে না, এজন্য রাসূল আমার 1 মণ বাড়তি খেজুর জরিমানা করেছে। তারপরও আমার দিলের ভিতরে কল্পনা জল্পনা চিন্তা, নবী যদি তার বড় খুশি না হয়, কিয়ামতের ময়দানে নবী যদি আমার এই আসামির কান করায় দাঁড় করায় দেয়, আমি ওমর হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। এজন্য সিজদায় পড়ে পড়ে হাউমা করে মালিকের দরবারে কান্নার আওয়াজ দেই, ও দয়ার আল্লাহ, নবীজির সামনে ইহুদির সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, নবী রাগ হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। ইহুদি পয়গম্বরের সাহাবী ওমরের এই ঘটনা দেখে বড় আশ্চর্যজনক হয়ে গেছে। বিদায়ের সময় ইহুদি ডাক দিয়া বলে, ওমর, তুমি কি আমারে চিনো? ওমর বলে, না না, তোমারে তো আমি চিনতে পারি নাই, কে তুমি? ইহুদি ডাক দিয়া বলে, আমি তাওরাতের হাফেজ, ইহুদির ভিতরে সবচাইতে পণ্ডিত বড় আলেম, আমার নাম হলো যায়েদ। যায়েদ নাম বলার সাথে সাথে ওমর বড় আশ্চর্যজনক হয়ে গেছে। কি ব্যাপার, তুমি সেই যায়েদ, তুমি তো তাওরাতের হাফেজ, ইহুদিদের ভিতরে বড় আলেম, জানলেওয়ালা শিক্ষিত মানুষ, তোমার নাম অনেক শুনেছি, কিন্তু আমার মাথায় ধরে না, তোমার মতো একজন শিক্ষিত মানুষ, তোমার মতো একজন বুঝবান মানুষ হওয়ার পরে রাসূলের সঙ্গে এই আচরণটা কিভাবে করলা, আমি তো মানতে পারি না। আপনারা তাকায় দেখবেন, অশিক্ষিত মানুষ যদি ঝগড়া বাঁধায়া দেয়, ইমামের সঙ্গে ঝগড়া করে, বলে হুজুর মাফ করেন, রিস্কাওয়ালা মূর্খ, বুঝতে পারে নাই। কিন্তু শিক্ষিত মানুষ যদি বাজারে ঝগড়া করে, দোকানপাটে মানুষের সঙ্গে তর্ক করে, বলে তাকায়া দেখ স্কুলের স্যার কিভাবে ঝগড়া করে, প্রফেসর কাজ্জা ঝগড়া লাগাইলে মানতে পারে না, শিক্ষিত মানুষ হওয়ার পরে মূর্খর লগে কিভাবে তর্ক করে, এটা মানুষ মেনে নিতে পারে না। ওমর ডাক দিয়া বলে, তুমি তাওরাতের হাফিজ, তোমার নাম অনেক শুনেছি, তোমার নাম শুনেছি, তোমারে কোনোদিন আমি দেখি নাই, আমি শুনেছি তুমি ইহুদিদের বড় পণ্ডিত, বড় আলেম, কিন্তু তোমার মতো একজন এত আলেম হওয়ার পরে মায়া রাসূলের সঙ্গে কিভাবে বেয়াদবি করলা, আচরণ করলা, আমার মাথায় ধরে না। ইহুদি ডাক দিয়া বলে, ও ভাই ওমর, আমি এমনি
আচরণ করতে চাই না। আমি তাওরাতের ভিতরে রাসূলের নাম দেখেছি, আমি ইসলাম ধর্ম রিচার্জ করেছি, মুসলমান হব নিয়ত অন্তরের ভিতরে আসা, কিন্তু একটা সত্য, একটা প্রমাণ প্রয়োজন ছিল। রাসূলের সুন্দর একটা আদর্শের টুক সত্যতা আমার জানার প্রয়োজন ছিল। আমার আর দেরি করিও না, আমারে নিয়া চলো রাসূলের কাছে হাজির হও। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইহুদির হাত ধরে ধরে রাসূলের দরবারে আসতেছে। মুস্কি হাসতে হাসতে একজনের হাত আর একজনের সঙ্গে লাগাইয়া রাসূলের দরবারে যখন চলে আসতেছে, মায়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, তাকায়া দেখ, কিছুক্ষণ পূর্বে এই ওমর তরবারি নিয়ে আসছি, ইহুদির কল্লা আলাদা করে ফেলবে, ইহুদিরে দুনিয়ায় বাঁচা রাখবে না। কয়েক ঘন্টার ব্যবধানে একজন আর একজনের হাতের সঙ্গে হাত লাগাইয়া মুস্কি হাসতে হাসতে আমি নবীর দরবারে আসতেছে। সুসংবাদ মনে হয় চলে আসছে, তাড়াতাড়ি তাদেরকে আহলান সাহলান দিয়া হাজির করো। মায়ার নবীর সামনে হাজির হওয়ার পরে ইহুদি ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন, আমি এমনি আপনার সঙ্গে আচরণটা করতে চাই নাই, কারণ আমি শুনেছি পড়েছি আপনি শেষ নবী, আখিরি নবী, কিন্তু মুসলমান হওয়ার জন্য প্র্যাকটিক্যালে বাস্তবে আপনার সুন্দর একটা সত্যতা প্রমাণ খুঁজতেছিলাম। ও মায়ার নবী আমার, যেই রাসূল মার খাওয়ার পর, যেই রাসূল অত্যাচারিত হওয়ার পরে, যেই মায়ার নবী আমার হাতের অত্যাচার সহ্য করে নবীজি পাল্টা আক্রমণ করে না, ধমক দিয়ে কথা বলে না, আমারে মাফ করে দেয়, যেই রাসূলের সাহাবী জরিমানা এক মণ খেজুর দেয়, সেজদায় পড়ে কান্নার আওয়াজ, যেই রাসূলের সাহাবী নবীর কথা শোনার সাথে সাথে খামোশ হয়ে যায়, চুপ হয়ে যায়, যেই নবীর আদর্শ এমন সুন্দর, যেই রাসূলের সাহাবীর আদর্শ এমন সুন্দর, মানুষ আপনারে পাগল বলে গালি দেয়, মক্কার কাফেরেরা আপনারে মাতাল বলে গালি দেয়, মিথ্যাবাদী বলে গালি দেয়, আপনারে সন্তান বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে গালি দেয়, আপনারে মাতাল বলে গালি দেয়, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের আওয়াজ তুলে, কিন্তু আজকে সামনে প্রমাণ হয়ে গেল আপনার মতো ভালো মানুষ, আপনার মতো দামি মানুষ, আপনার মতো আদর্শওয়ালা মানুষ পাগল হতে পারে না, মাতাল হতে পারে না, মিথ্যাবাদী হতে পারে না। যেই রাসূলের আদর্শ এমন সুন্দর, যেই রাসূলের সাহাবীর আদর্শ এমন সুন্দর, মায়ার নবীকে ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি আমারে মাফ করি, আর আপনার হাতের সাথে আমার হাত লাগায়া দেন, এই মুহূর্তে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। জোরে কর সুবহান। আশিক হবে রাদারে শাহেন শাহে দো আলম, সুন্নত কি पैरवी करते रहू हर जहर दब, महबूब किया सल्ले अला नामे मोहम्मद, महबूब किया सल्ले अला नामे मोहम्मद, अकुन को किया दिल की दिला नामे मोहम्मद, में महबूब ये मद लोग का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नामे मोहम्मद। ओ गो नबीर उम्मतेरा হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি
তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবী না হইলে কি তুমি আসতে জগৎ ভুবনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, খুদার জ্বালায় নবীজি মর, বেঁধেছিলেন পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। জিনায় গাতির মুসলমান, এক কুষ্টি পাড়ার মুসলমান, মায়া নবীর জন্য দিলে কি একটু মায়া লাগে না? আজকে নেতার আদর্শের পিছনে দৌড়াও, লাঠি মিছিল করো, দুনিয়ার থেকে মানুষ বিদায় করে দাও, কিন্তু নবীর আদর্শের ব্যাপারে তোমার কোনো খবর নাই। এ পয়গম্বরের উম্মত আজকে মেসির আদর্শের পিছনে দৌড়াইলা, জীবন বিসর্জন করে দিলা। রোনালদোর পিছনে দৌড়াইলা, সাকিব আল হাসানের প্রেমে পাগল হয়ে চুলের কাঠিন, চেহারার কাঠিন, চলাফেরা, দৃষ্টিভঙ্গি আলাদা করে ফেললা, কিন্তু মায়া নবীর আদর্শ তোমার ভিতরে ঢুকাইতে পারলা না। দুনিয়ায় যদি শান্তি চাও, পরকালে যদি মুক্তি চাও, রসুলের আদর্শ দিলের ভিতরে ধারণ করো। রসুলের আদর্শের বাইরে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি আসবে না। দুনিয়ায় যদি শান্তি চাও, পরকালে যদি মুক্তি চাও, মায়া নবীর আদর্শ অন্তরে ধারণ করে নাও। রসুলের আদর্শ তোমারে দামি বানায়া দিবে। রিস্কা চালাও, সেখানেও আমার রসুলের আদর্শ। ঠেলা চালাও, আমার রসুলের আদর্শ। যে দেয়া কাজ করো খেতে, সেখানেও আমার মায়া নবীর আদর্শ। ব্যবসা করো, সেখানেও রসুলের আদর্শ। কিভাবে ব্যবসা করবা, কিভাবে রাজনীতি করবা, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা, কিভাবে ইউনিয়ন পরিচালনা করবা, কিভাবে গ্রাম পরিচালনা করবা, কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে পরিচালনা হবে, সব মায়ার নবীর আদর্শ দিয়ে আল্লাহ দুনিয়ায় কোরআনে জানিয়ে দিয়েছে। এজন্য ভাইরা আমার, দুনিয়ায় যদি শান্তি চান, পরকালে যদি মুক্তি চান, মায়ার নবীর আদর্শ, নারীরাও রসুলের আদর্শ গ্রহণ করবে, পুরুষেরাও রসুলের আদর্শ গ্রহণ করবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুলের আদর্শ মানুষকে শান্তি দিবে, মুক্তির ফয়সালা করে দিবে। দুনিয়ায় কার্ল মার্ক্সের আদর্শ, লেনিনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা কুফরি গণতন্ত্রের আদর্শ, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মায়ার নবীর আদর্শই হলো পাক। কার্ল মার্ক্সের আদর্শ বলো, লেনিনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, আমেরিকার আদর্শ, ইন্ডিয়ার আদর্শ, ফ্রান্সের আদর্শ, ইউরোপের আদর্শ, দুনিয়ার আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। স্বাধীনতার 54 বছর হয়ে গেল, এই বাংলাদেশের মুসলমান শান্তি আসতে পারে না। দুনিয়ায় যদি শান্তি চাও, স্বাধীনতার 54 বছর পরে আগামীর বাংলাদেশে যদি খুন বন্ধ করতে চাও, ঘুষ বন্ধ করতে যাও, টেন্ডারবাজি বন্ধ করতে চাও, মারামারি বন্ধ করতে চাও, জেনা বন্ধ করতে চাও, নারী কেলেঙ্কারি বন্ধ করতে চাও, মদের আড্ডা বন্ধ করতে চাও, জুয়ার আড্ডা যদি বন্ধ করতে চাও, স্বাধীনতার 54 বছর পরেও মায়া নবীর আদর্শ ধারণ করা লাগবে। রাসূলের আদর্শ যদি সন্তান গ্রহণ করে, মুরব্বীরা গ্রহণ করে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে রাসূলের আদর্শ, রিস্কাওয়ালার ভিতরে রাসূলের আদর্শ, জনপ্রতিনিধির দায়িত্বশীলের ভিতরে রাসূলের আদর্শ, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন নেতা, তার ভিতরে রাসূলের আদর্শ থাকবে। সিনার ভিতরে মালিকের কোরআন, কোরআন সিনায় থাকার কারণে মাথার থেকে আজ সমস্ত পায়ের তালু পর্যন্ত সুন্নতের নেটওয়ার্কে যদি সাজায়া দাও, আল্লাহর ভয় অন্তরে জমা হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবু আদনিসবত তোরা হামসুরা তো হামসিরাতে মুস্তফা দরতামামে হালে